দিছে ওর ভালোবাসাকে যখন লাগিয়ে দিল তখন লাগিয়ে দিয়ে তখন করলো কি এমন গল্প শুরু করলো ঘন্টার ঘন্টা গল্প করছে বলো সোনা বলো জান ওরে হাওয়ার কলজা ওরে হামার জান ওরে হামার পাখি বাংলাদেশের লোক ফের করছে ওরে আমার খুশখুশি ফোনে গল্প করে চলে যাচ্ছে দিছে ওর ভালোবাসাকে যখন লাগিয়ে দিল তখন লাগিয়ে দিয়ে তখন করলো কি এমন গল্প শুরু করলো ঘন্টার ঘন্টা গল্প করছে বলো সোনা বলো জান ওরে হাওয়ার কলজা ওরে হামার জান ওরে হামার পাখি বাংলাদেশের লোক ফের করছে ওরে আমার খুশখুশি ফোনে গল্প করে চলে যাচ্ছে। তো কথা হচ্ছে মা বোনেরা, স্বামীকে ভালোবাসো, স্বামীর সেবা করো, দাবিদারি করো, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামী যেন রাজি থাকে, খুশি থাকে, স্বামীটাকে তোমার উপরে নারাজ না থাকে। যখন তোমাকে ডাকবে তখনই ডাকে সাড়া দাও, যখন তোমাকে যেটা বলবে ওটাই কথা শুনো, যখন যেটা বলবে এতরাজ করিও না। আর স্বামীকে সান্ত্বনা দাও, স্বামীকে সন্তুষ্ট করো, তাহলে তুমি গন্তির মহিলা হইতে পারবা। মানুষ বলে ভাত খুলে রেখে দিলেও মানে ভালো স্ত্রী, ওটা নয় ভাই। স্ত্রী হলো কিসের? স্ত্রী পুরুষটাকে শুধরাইতে পারবে। হাজি তুমি ওগুলা রাইতে কেনে বেড়িয়ে বেড়েছো, রাইতে বেড়িয়ে দেবে না, বাড়তে থাকো তো হুন্ডা টাপিয়ে বেড়েছো, ভালো হয়ে যাবে। তুমি কি তামুক বেড়ি জর্দা হোক্কা গুটকা তিরাঙ্গা খাইয়া বেড়েছো, কেনে খাইছো জি? না খেলে মানুষ হতে পারবে না, হারা খেলে তো মানুষ নয়। স্ত্রী যদি এরকম বলে 2 দিন 4 দিন টুকতে টুকতে তামুক বেড়ি খাওয়া ছেড়ে দেবে, কি ভাই ছাড়বে কিনা? স্ত্রীটাকে পুরুষটাকে শুধরাইতে আর ও শুধরাইতে পারবে, কিন্তু স্ত্রীটা ওকে শুধরাই না। ওকে বুঝান, তুমি নমাজ পড়ো না জি, দেখো তো তুমি দাড়ি ছেড়ে দাও, তোমাকে দাড়ি কত মানাইবে, কত সুন্দর লাগবে দাড়ি। আহা হা, কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো। আহা, কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো। স্ত্রীরা যদি তুমি দাড়ি ছাড়ো তো এখনকার স্ত্রী কেছে তুমি দাড়ি গেলা কেটে দাও তো, বিনা কামে জঙ্গল ঝাড় লাগিয়ে তুইছো, বিনা কামে উলা কেসার জঙ্গল লাগিয়ে দেয়। এখন কত গেলা বেটি ছেলে মুলবিকে বিয়ে করতে চায় না যে ভাই, বুঝো ওর দাড়ি আছে ওকে বিয়ে করবো না। কোন জামালা, কোন জামানা, কোন দেশ হলো রে ভাই। তো স্ত্রীটা যদি পুরুষকে শুধরাইতে চাহে দাড়িকে খাতরা করে দিও, বাড়িয়ে একবারে বলে বাড়াও দাড়ি, মোচকে কাটো, দাড়ি কো বাড়াও, বাড়েবে। কিন্তু স্ত্রী বলে না, পুরুষটাকে বলতে হবে আস্তে আস্তে ওকে শুধরাও, রাইগা শুধরাইতে হবে না, ওর উপরে জোর করতে হবে না, আস্তে আস্তে বুঝাও। হ্যাঁ জি তুমি দাড়ি ছেড়ে দাও, দাড়ি আর কাটিও না তো, তোমাকে দাড়ি খুব মানাবে। হ্যাঁ দাড়ি খুব মানাবে, এরকম 2-4 দিন গিয়ার দাও দিতে দিতেও দাড়ি ছেড়ে দেবে। তো এইভাবে ওকে দাড়ি ছাড়াও, তামুক বেড়ি ছাড়াও, গুটকা খাওয়া ছাড়াও, ওকে রাইতে বেড়া ছুটাও, ওকে মসজিদে নামাজ পড়তে যাও, ফজর রক্তে উজু করে সব পানি এক বদলে না সেখানে দাও, উঠো না জি, এই আর বাপ উঠো, আর বাপ জি, এই যে আর বাপ আস্তে আস্তে উঠাও। আর যদি না শুনে দেখলে ওর কানের কাছে মুখ লয়ে যাও, শোনা শোনা উঠো শোনা, উঠো হার জান, উঠো হার কইলজা, উঠো নামাজটা পড়ে এসো শোনা, চট করে উঠিবে। ওরে ওরে বাপরে কি এগুলা কইছে রে, জীবনে শুনিনি রে। উঠে যায় উজু করে নামাজ পড়তে চলে যাবে, কিন্তু ইয়ারা এটা কহে না। আচ্ছা পুরুষটা স্ত্রীকে যে উঠাবে একটু ফুসলে ফাইসলে উঠাও, বুঝিয়ে উঠাও যে উঠো শোনা, যাও শোনা, উজু করে এসো, এটা না কে চুল ধরে পাট উঠাও, এটা পুরুষের কাজ হলো? চুলে লাগবে না যে ভাই, কিছু হবে না, ধৈরা উঠে বসে দিচ্ছে। খবরদার এগুলা কাজ করবেন না। স্ত্রীকে ভালো করে উঠান, ভালো করে বসান, আদর করেন, সোহাগ করেন। স্ত্রীটা তো আপনার জানের জান, প্রাণের প্রাণ। স্ত্রী হচ্ছে আপনার ইজ্জত, আপনি হয়েছেন ওর ইজ্জত, ওর পোশাক আপনি আপনার পোশাকও। স্ত্রীটা হয়েছে আপনার মানে জানের জান, প্রাণের প্রাণ। ওটা হচ্ছে আপনার কলজা, ওটা হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন, ও হচ্ছে আপনার ব্যাংক, টাকা বাড়ার মেশিন, টাকা জমা রাখার মেশিন, অর্থ জমার মেশিন। ও হচ্ছে আপনার আওলাদকে বাড়ার মেশিন। স্ত্রীটা যদি ভালো হয় ওর ছেলেপিলা ভালো হবে, স্ত্রী যদি ভালো না হয় ওর ছেলেপিলা ভালো হবে না, বুঝতে পারছেন? আর স্ত্রীকে ভালো করতে হবে ভাই। স্ত্রীটাকে মানুষ ভালো করবে কি, যখন ভালো করে না বুঝায় না, মারার মনে যখন হামরা করে দিলে ধাই নাই, দিলে ধাই নাই, একেবারে ধামাধাম। স্ত্রীকে মারতে হবে না, বুঝতে পারলেন? মানুষ ফার্স্টেই ভুল করছে, ফার্স্টে গলত করছে, লাস্টে স্ত্রীকে আর কন্ট্রোল করতে পারে না। এই খ্যাপারা যখন বিয়ে শাদী হয় এরা সুন্নাত টুন্নাত মানবে না, হাঁকাড় বাঁকাড় করছে। মানে যখন বেসর রাত দিবে, সোহাগ রাত, মুলি সাহেবরাকে জিজ্ঞাসা করবেন যে হজরত আলী এটা বেশি কথা বলছে না ঠিক কথা বলছে। যেদিন ঘর দিবে বেসর ঘর, সোহাগ রাত একদম ফার্স্টে,
তো চট করে ঘরে যায় না, সবাইকে বাড়ির আগে শুতে দেন। লয়া বহু তো চলে গেছে, ঘরে গেছে, ওকে যেতে দাও, ঘরে বসে আছে ও। এবার তুমি একটু পরে যাও, সবাই যখন শুতে গেছে বাড়ির, আর কেউ নাই, সব শুতে গেছে। এবার ঘরে ঢুকে হাসবেন না ওর দিকে দেখে, মুখখানকে গুমড়া মুখা করে ভরি করে থাকেন, খপ করে ওর হাতখানকে ধরেলেন, ধরে টানতে শুরু করেন, কানটার দিকে নিয়ে যান। কানটার দিকে নিয়ে যে স্ত্রীটার কি করবেন, ওর মাথার কাপড় ফেলে দেন, তার চুল গালাকেনকে ধরেলেন, দিয়ে লোঘে লাগেন, ব্যাট দিতেন, পাক ঘুরিয়া ঘুরিয়া ব্যাট দিতে দিতেন, টাইনা ধরেন, মানে ছিঁড়া লিয়েন না, ফের মানে একটু টান দিবেন যাতে উপড়ার মতন, ওয়ার খেলে উপড়ে নেবে, কিন্তু আপনি উপড়েবেন না, একটু টেনে ধরেন করে। একটা দোয়া আছে ভাই, তো মানে এটা দোয়া তো অন্য কাজে লাগে না, বিয়ের সময় পড়েছি, ভুলে গেছি, মুখস্থ নাই দোয়াটা। তো ওই দোয়াটা ভাই পড়তে হবে, বিয়ে করার সময় মুখস্থ করে নিতে হবে তখন আর কি। তো ওই দোয়াটা পড়ে তখন ফুং দিতে হবে, ফুং দেওয়ার পরে ওই যে ডরিয়া গেল, ধিড়কে গেল কি না, তো স্ত্রীটা ব্যাংচা থাকা ওর ডরিয়া থাকবে, ছেলেপেলের মা হয়ে যাবে। তখন ওকে কি করবেন জানেন, উঠবো নাকি, ওর খেলে ওকে মাকে ফের চুল ছিঁড়বে নাকি রে, ডরিয়ে। আর যদি ফার্স্টে তিনি ভুল করে দেখেন, ওর চুল টানলেন না, কিছু করলেন, ডর দেখালেন না, দিড় খাইলেন না, ওই স্ত্রীটা আপনাকে দেখা জীবনে ডরাইবে না, ডরাইবে। আপনি ফার্স্টে তিনি ভুল করেছেন, হ্যাঁ এবার যদি ফের বিয়ে শাদী করেন ভাই, তো এবার উন করবেন, কিন্তু মনে করে বুঝতে। তো স্ত্রীটাকে মারিয়েন না ভাই, স্ত্রীটাকে ঠাঠাইবেন না, স্ত্রীটাকে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাসূলের সুন্নাত মানবেন তো, আমরা তো উম্মতে মুহাম্মাদি নাকি, নবীর সুন্নাত মানতে হবে কিনা। আল্লাহর রাসূল বলেছেন স্ত্রীর মুখে মারিও না, মুখে মারতে পাবে না, এটা হচ্ছে চেহারা, ওর ফেসের মধ্যে, চেহারার মধ্যে মারতে পাবে না, এটা নিষেধ হাদিস থেকে। আল্লাহর নবী বলেছেন ওর মাথাতে মারিও না, ব্রেন কেড়ে খেয়ে যাবে, ব্রেনটা কেড়ে খেয়ে যাবে, মাথায় মারা নিষেধ। স্ত্রীর হাতে মারতে পাবেন না, ন্যাংরা হয়ে গেলে, হাত কড়া গেলে কে রুটি পাকিয়ে দিবে। স্ত্রীর আগা দিকে মারা যাবে না, স্ত্রীর পায়ে মারা যাবে না, ন্যাংরা হয়ে গেলে কে পানি এনে দিবে কল চেপে। স্ত্রীর পিঠে মারা যাবে না, নিষেধ আছে রে ভাই, যদি মেরে দেন ঘুষি, যদি হুঁকি লাগা যায় তো মরে যাবে, মারতে নিষেধ, পিঠে মারিও না। স্ত্রীর কুণ্ঠে মারবা, যেখান জায়গাতে হাড্ডি নাই ভাই ওখান জায়গাতে মারবা। এবার মারবা তো কিল মারিও না, লাঠি মারিও না, সবল মারিও না, হাইসা কাচ্চা দিয়ে উল্টা হাইসা ঝেড়ে দিও না। স্ত্রীটাকে মারবা কে দেয়া, আল্লাহর নবী বললেন তুমি স্ত্রীকে মারো মিসওয়াক দিয়া। মিসওয়াক বুঝেন তো না, দাঁতল বুঝেন, মিসওয়াক দাঁতলে কি, ওই মিসওয়াকের বাড়ি মারতে হবে ভাই। মিসওয়াক খান মোটা হবে, কত কুড়া লোকের মতন মোটা, বুড়া লোকের মতন করিও না, কুড়া লোকের মতন মিসওয়াক মানে লাঠি খান মোটা হবে, আর লম্বা হবে আধ হাত, ওই আধ হাত লাঠি খান নেওয়ার পাশে থেকে নিস করে করে মারো, মারো কম, খালি মোচ ফরকাবার দাঁতকে কিড়মিড় করে, উঠবো নাকি, মরবো নাকি, জীবন ও ডরিয়ে যাবে ভাই, খালি মোচ ফরকে দেবে করে আসবো। স্ত্রীকে মারিয়েন না, মারতে হয় না ভাই, ও পরের বেটি ফিরিস্তা আপনার কাছে এসেছে একটু পিয়ার মহব্বতের জন্য, আপনার ভালোবাসার জন্য, বাপকে ছেড়ে এসছে, মাকে ছেড়ে এসছে, বোনকে ছেড়ে এসে, 14 গোষ্ঠীকে ছেড়ে এসছে, কিসের জন্য, আপনার একটু ভালোবাসার জন্য। আর আপনি যদি মারেন এটা কেমন হবে, আপনার বেটিকে যদি আপনার জামাই মারে, আপনি বরদাস্ত করতে পারবেন, সহ্য করতে পারবেন, জিন্দগিতে পারবেন না, তা আপনি পরের বেটিকে কেনে মারবেন। মারিয়েন না ভাই, আজ থেকে জীবনে ভাই মারবেন না, বড় কথা বলবেন না। স্ত্রীটার সামনে আরো স্ত্রীর তারিফ করবেন। কি তারিফ করবেন, আরে তো তরকারি রান্না কত পছন্দ হয়েছে, মনে হয়েছে হাত চেটে চেটে 3 থালি ভাত খাই, ওকে ঠিকই জি কইছে, হ্যাঁ স্ত্রী খুশি হয়ে যাবে। স্ত্রীর সামনে স্ত্রীর তারিফ করেন। নুন দিতে ভুলে গেলে, আরে তরকারিতে খুবই মজা হয়েছে, কিন্তু নুন লাই দিস নি তুই, তখন ও কেবে হ্যাঁ ঠিকই জি বলে, হ্যাঁ তুই একটু খেয়ে দেখতো, ওর লিয়া হাত একটু দিয়ে দেখো, চেটে রাখতো, খাইতে কিন্তু মজা লাগে খুবই, কিন্তু তুই একটু খেয়ে দেখ। ওকে হাজি নুন দিতে ভুলে গেছি, ওই কবে নুন খেতে মানে নুন দিতে ভুলে গেছি, ওকে এমনি কিছু কইবেন না, ওকে আরে তরকারি আজকের খুবই মজা লাগছে, কিন্তু তুই একটু খেয়ে দেখতো, ওকে দিয়ে চেটে দেখ একটু, যেমন চেটে দেখো তো আইন না, তোর ওই দড়িয়ে নুন দিবে ধরপড় করে। তো আইন্না হয়ে গেলো মারিয়েন না, নুন ছা হলো মারিয়েন না, ঝাল হয়ে গেলো মারিয়েন না। ও আইডিয়া করে দিছে ভাই, ও তো বদমাশি করে দেয়নি, দুশ্মনী করে দেয়নি, একটা আইডিয়া করে দিছে। কিন্তু আইডিয়া করে দিলে যদি ভুল হয়ে যায়
তো মারবেন, মারিয়েন না, মারতে হয় না ভাই, পরের বেটিকে মারিয়েন না। তো মায়েরা বোনেরা আমার, 4টা কাজ, 3টা কাজ তোমার হলো, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর সেবা, 4 নাম্বারে হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত। তুমি তোমার ইজ্জতকে পরের পুরুষকে দেখাবে না, তোমার ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাবে না, পরের সামনে উদাম বাদাম হয়ে বেড়াবে না। আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন, কতগুলো মহিলাকে দিয়েছিলেন, চুলের ভরে টাঙা আছে জাহান্নামের উপরে, পড় পড় করে জ্বলছে, মহিলাটা চিৎকার করছে বাপরে মানে করে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ এত বড় শাস্তি দিয়ে চুলের ভরে টাঙা আছে? বললে পরের পুরুষকে খালি চুল দেখাতে ওই লেগে আল্লাহ টেঙেছে, পরের পুরুষকে স্তন দেখাবে না, স্তনের ভরে টাঙবে, কোখা দেখাবে না, বনশি গেঁথে কোখার ভরে টেঙে দিবে জাহান্নামে। মায়ের আমার, পরের পুরুষকে শরীর দেখাবে না, ইজ্জত দেখাবে না, আবরু দেখাবে না। তোমার গলার আওয়াজ যেন ঘর থেকে বাইরের মানুষ না শুনে, আর ঘর থেকে মানে আইগনা থেকে ওসরার মানুষ না শুনে, আইগনা থেকে গলির মানুষ শুনতে না পায়, গলি থেকে সরানের মানুষ শুনতে না পায়। মানে তুমি মহিলা, তোমার আওয়াজ মহিলা, তোমার কণ্ঠস্বর মহিলা, তোমার চলন ফিরন মহিলা। হাঁটবে তো আস্তে আস্তে হাঁটবে, ডাং ডাং করে হাঁটবে না, জোর করে হাঁটবে না, সিনা ফুলে হাঁটবে না। তুমি রাস্তায় হাঁটবে সুন্দর হয়ে, ঠান্ডা মেজে হাঁটবে, ছেঁড়া একবারে করে দেখবে না, শরীর গতিকে ঢেকে নিজের ইজ্জত আবরুকে মানে ঢেকে চলবে। পরের পুরুষকে তুমি ইজ্জত দেখাইও না। তোমার গলার আওয়াজ গীত গাইবে না জোরে, যারা জোরে জোরে গীত গায় ওর জিভা থেকে যত দূর গীতের আওয়াজ যাবে, জিভাটাকে টাইনালে যা পড় পড়ে করে ওইখানে চান্দিয়ালা কাঁটা পুঁতবে, আর ওকে বসে থাকবে জাহান্নামের তলাতে। ভাই তো মায়েরা বোনেরা আমার, গীত বলবেন না, জোরে ঝগড়া করবে না যে তোমার আওয়াজ এখান থেকে 18 মাইল চলে যায়। চিল্লাবে না, চিল্লাইতে হয় না, ঝগড়া করতে হয় না, গীত গাইতে হয় না। মেয়ে ছেলে তোমাদের আওয়াজ মহিলা, তোমরা কারো মানে ইজ্জত আবরুর হেফাজত করো, তোমরা নিজের কণ্ঠস্বরের হেফাজত করো। জোর করে কথা বলবে না, মানুষকে মধুর সুরে কথা বলবে না। ফোন কেউ যদি লাগিয়ে দেয় তোমাকে, তোমার মোবাইলে ফোন ঢুকে গেছে, জোর করে কথা কড়া করে বলবে, একটু জোর করে কথা বলবে। কে তুমি বলছো, কে আছো, তাড়াতাড়ি বন্ধ করো, এভাবে বন্ধ করে দে ফোনটা। আর যদি ওখানে ভালোভাবে বলো, কে আছেন ভাইয়া, কেমন আছেন দাদা, কেমন আছেন নানা, কি বলছেন যে এই কাজ খারাপ হয়ে গেল। তো তুমি মহিলা কারোর সঙ্গে কথা বলবে না। আর বাড়িতে আপনারা একটা কাজ করবেন ভাই, বাড়িটাকে পর্দার মধ্যে রাখেন, আর গেটে তালা সিস্টেম করেন, অন্য বাড়ির পুরুষ যাতে আপনার বাড়ি চট করে ঢুকতে না পারে। ডেড়ি দিয়ে আওয়াজ দিবে, বাড়িতে আছেন, বাড়িতে থাকলে আপনি বেরিয়ে যান, বলতে কথা বলেন, বারান্দা করেন, সাইড রুম করেন, এটা বলতে বৈঠক রুম করেন, ওখানে গল্প করেন, ওখান থেকে ওকে বিদায় করে দেন। ওরকম কুটুমাইলে গলতে চা খিলান, পান খিলান, ওখানে ওকে নাস্তা খিলান, বাড়িতে ঢুকাবেন না, বহু বেটিকে দেখবেন ওখান থেকে উড়িয়ে দেন ওকে। বিহারের মাটিতে, বিহারে এখনো সিস্টেম আছে, এখনো বিহারে প্রত্যেক বাড়িতে বৈঠক রুম আছে। জীবনী করলাম, এই 5 রাত করে আসলাম, জীবনী পরশু দিন এসছি, তো জীবনী করে আসলাম 5 রাত, তো বাড়ির বহু বেটিকে দেখতে পাওয়া যায় না, দেখতেই দেয় না যে ভাই। গলতি পায়খানার উঠে যত বড় হাগো, গলতি বৈঠক রুম, ভাতটা টাইমে টাইমে খানা চলে আসছে, খেয়ালাও বিন্দাস পড়ে থাকবো। এত সিস্টেম ভালো বলার শেষ নাই। বহু বেটি বার হবে না, ডেড়িতে যায় যদি খালি এনকার একটু খুই খেলেন সব সাটাং। আর আমাদের দিকে যদি কেউ খুখে, বহু বেটি দৌড়ে বার হইলো, কি খাওয়ার জি ভাই, আইসে বৈসা চা খাও, কেউ বলে লাহরি খাও। তোমাকে মেলা দিন থেকে কচি আসে বাড়িতে, তো তুমি আইসো না। এই দেখেন, পর্দার মধ্যে থাকো, বাড়িকে ঘেরুয়া করে রাখো, বাড়িকে ঘেরে হেফাজত করে রাখো, না তো পুরুষকেও পাকড়াও হবে ভাই, আপনাকে জবাব দিতে, আপনার স্ত্রী বেহাইয়া হয়ে থাকে, আপনাকে হিসাব লাগবে, জবাব লাগবে। তো কথা হচ্ছে মায়েরা বোনেরাই, 4টা কাজ তুমি করবে। আর বলা হয়েছে কি, তোমার স্ত্রীকে তুমি বুঝাও, খালি পায়ে